ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি ঠাকুর দেখার পর্ব 3। যদিও এটা বনগাঁর ঠাকুর দেখার নয়, এটা গোবরডাঙ্গার ঠাকুর দেখার। গোবরডাঙ্গা আমার কলেজ, সেই জন্য এখানকার রাস্তাঘাট বা অলিগলি মোটামুটি ভালোই চিনি। সেই জন্য আমি আমার বন্ধু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। যেহেতু গত 2 বছর ধরে এখানে আসি, তো আগের বছর এসেছিলাম, সেই ব্লগটা হয়তো শেয়ার করা হয়নি, কিন্তু এবছর আর মিস করতে একদমই চাই না বলে চলে এলাম প্রথমেই গোবরডাঙ্গা স্টেশনের একদমই কাছে গড়পাড়া, যেটা সেখানকার ঠাকুরটি দেখতে। এখানকার প্যান্ডেল বা ঠাকুরের কথা কিছু বলার নেই, প্রতি বছরই এখানে প্যান্ডেল ঠাকুর খুবই সুন্দর হয়। সেক্ষেত্রে এবারও যে খুব সুন্দর হয়েছে, বিশেষ করে লাইটিংগুলোর জন্য এখানকার ঠাকুরটাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। আমরা এসেছি এখন খুব জোর হলে বাজে হয়তো ওই 4টে বা 4:30, কিন্তু এই 4:30-র সময়ও যে মানে এত ভিড় মানে প্যান্ডেলের ভেতরে, সেটা বলে বোঝানো যাচ্ছে না। আর এখানে আমি গিয়েছিলাম অষ্টমীর দিন। অষ্টমীর দিন যদিও এখানে দেখছিলাম অনেকে অঞ্জলি দিয়েই এখানে রয়ে গেছে, বাড়ি যায়নি। এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল, কিন্তু আমরা বাড়ি থেকে খেয়েই গেছিলাম, কারণ আমার পাড়ার পুজোও ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল, সেখান থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, সেই জন্য আর এখানে খাইনি। তাহলে ঠাকুরটাকে দর্শন করো। তারপরে চললাম একটি ছোট্ট গ্রাম্য পুজোয়, যেখানে ঠাকুরটা ছিল একটু পুরোটা অন্য ধরনের, মানে মা কাঁধে করে যাচ্ছেন। বেশ ভালো লাগছিল, কিন্তু বেশ সুন্দর করেছে এটা। তো এখানে চলে এলাম আরও একটি ঠাকুর দেখতে। প্যান্ডেলটি খুব একটা বড় না করলেও, ছোট করলেও ভেতরের ঠাকুরটিও খুব সুন্দর, সেই সাথে প্যান্ডেলটির যে কারুকার্যটাও সুন্দর। এটা যদি রাত্রে হতো, মানে এখন তো বিকেল মানে সন্ধে, পুরো লাইটিংটা যদি দিয়ে দিত তখন খুবই ভালো লাগতো, কিন্তু সেটা যখন হয়নি সেটা নিয়ে আর দুঃখ করে লাভ নেই। তোমরা সবাই ঠাকুরটাকে দর্শন করো। এরপরে চলে যাব আমরা আরও একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটা আমার আগের বার এখানে মনে হয় পুতুল নাচের একটা ব্যাপার ছিল, আগের বছর এখানটাই করেছিল, মানে 2024-এ। 2025-এ একটু অন্যরকম থিমটা করেছে, বেশ ভালো লাগছে থিমটা। এখন এবছর প্যান্ডেলে দেখছি বেশিরভাগই বাঁশ দেখা যাচ্ছে, বাঁশের ভেতরে রং করে বা লাল কাপড় দিয়ে বেঁধে, এরকমই থিমটা সব জায়গায় করেছে। এখানেও সে তার ব্যতিক্রম নয়, কিন্তু এখানকার প্যান্ডেলটা একটু অন্যদের থেকে একটু আলাদা। এটাই যে আমার বলার, যে একটু আলাদা আছে এখানকার প্যান্ডেলটা, বেশ ভালোই। এখানের প্রতিমাটা পুরোটাই ডাকের সাজ দেওয়া, শোলার সাজ, মায়ের সেই আগের রূপ পুরো এক কাঠামের ভেতরে। চালচিত্রটা এখন হয়তো নেই, সেটা এখন পাওয়াও যায় না, সেটা হয়তো কারোর বাড়ির পুজোতে থাকতে পারে, কিন্তু কোনো ক্লাবের পুজোয় চালচিত্র পাওয়া মানে একটা মানে সেই সোনা হাতে পাওয়ার মতো ব্যাপার। কিন্তু তাছাড়াও ঠাকুরটাও অপূর্ব করেছে, মানে প্রতিমা, আর সেই সাথে প্যান্ডেলটাও খুব সুন্দর। তো এবার এখান থেকে চলে যাব গোবরডাঙ্গা জমিদার বাড়ি, যেটা গোবরডাঙ্গাবাসীদের কাছে একটা ইমোশন, আর সেই সাথে আমাদের কাছেও, কারণ আমরা ওখানকার এখন কলেজে পড়ি, সেই সূত্রে আমাদের ওখানে প্রায় যাওয়া হয়। তো আমি 2 বছর আগে গিয়েছিলাম লাস্ট, তখন এই রাজবাড়িটায় অত রং করা হয়নি, কিন্তু এবার গিয়ে আমি দেখছি এখানটায় টোটালটাই রং করে কমপ্লিট করা। তো এখানে প্রচুর লোক ঢুকেছে, কারণ এটা সারা বছর বন্ধ থাকে, শুধু দুর্গা পুজো আর হলো গিয়ে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো, এই কটা দিনই মাত্র খোলা থাকে, তাছাড়া খোলাই থাকে না এটা। এখানে দেখো দুর্গা দালান, দুর্গা দালানের ওপাশে দেখো দুর্গা প্রতিমা আছে, ভেতরে ছোট্ট প্রতিমা, খুব মিষ্টি লাগছিল এখানে মায়ের বেশটাকে। তো রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম, অনেক ছবি টবি তুলে এই একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে প্যান্ডেলটা বলেছে কলকাতার থিম, কিন্তু বিশ্বাস করো চতুর্দিকে কারেন্ট বা ইলেকট্রিক থাকলেও এখানে কিন্তু নেই, এখানে এখনো লাইট দেয়নি বাইরে। প্যান্ডেলের ভেতরে লাইট আছে, কিন্তু বাইরের দিকটা যে লাইট দিয়ে সাজানো ছিল বা লাইটের, সেটা কিন্তু দেয়নি। তো এই প্যান্ডেলটা কোথায় হয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই প্যান্ডেলটা হয়েছে আমরা যেখানে যমুনা মেলা বা গোবরডাঙ্গার মশলা মেলাতে এসেছিলাম, ঠিক সেই মাঠে, যে মাঠটায় মশলা নিয়ে মশলা মেলাটা হয়, সেই মশলা মেলার মাঠেই প্যান্ডেলটা হয়েছে। এখানে ট্রাম গাড়ি আছে, এখানে বেলগাছিয়া লেখা আছে যেহেতু ট্রাম গাড়ির উপরে।
তো তোমরা দেখো এবার আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। প্যান্ডেলের ভেতরে তোমাদের বলেছি না লাইট আছে, হ্যাঁ প্যান্ডেলের ভেতরে লাইট আছে, কিন্তু প্যান্ডেলের বাইরে একটাও লাইট নেই। কেন জানি না, কমিটি বন্ধ করে রেখেছে না এইখানকার ইলেকট্রিক নেই, সেটারও একটা ব্যাপার থাকতে পারে, আমি সঠিক বিষয়টা জানি না, কিন্তু মনে হচ্ছে এখানকার লাইনে ইলেকট্রিক নেই, না হলে দুর্গাপুজোর দিনে কেউ প্যান্ডেল অন্ধকার করে রাখবে এটা আমার ঠিক মনে হয় না। তো এখানে প্রতিমাতা দর্শন করো। এরপরে আমরা চলে যাব একটি ছোট্ট প্যান্ডেলে, যেটি পাড়ার পুজো বললেও চলে। তো এই প্যান্ডেলটা দর্শন করে নাও। তো এবার চলে এলাম আরও একটি প্যান্ডেল, যেটা খুবই সুন্দর করেছে, বেশ ভালোই করেছে। এখানটায়ও দেখছি প্যান্ডেল প্রতিটাই ভালো করেছে, পুরো বড়ও না ছোটও না, বেশ মিডিয়াম মতো করলেও প্রতিটা প্যান্ডেল খুবই সুন্দর করেছে। এখানকার ঠাকুরটাও দেখো, সেই বনগার একটা প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি, যদি আমার আগের ব্লগটা দেখে থাকো তোমরা নিশ্চয়ই বুঝবে যে পুরো গোল্ডেন কালার, মানে প্রতিমাটাকে দেখে মনে হচ্ছে পুরো পেতল বা সোনা দিয়ে তৈরি। এখানকারও মানে ঠাকুরটার লাইটিং এত পরিমাণে দিয়েছে গোল্ডেন লাইট, তার জন্য মনে হচ্ছে যে ঠাকুরটা পুরোটা সোনা বা পিতল দিয়ে তৈরি, কিন্তু বাস্তবে সেটা নয়। তো এর ওপরটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো ওপরটা কি সুন্দর করে সাজিয়েছে, এখানে বেশ সেই লাল কাপড় সেই থিমেই সাজানো হয়েছে। এরপর চলে এলাম আরও একটি প্যান্ডেলে, এখানকার সেই ধানের গোলা, ধানের থিম, গ্রাম বাংলা, এইগুলোকেই তুলে ধরা হয়েছে। এবার বেশিরভাগ পুজোতেই এগুলোকে তুলে ধরা হয়েছে দেখছি। তো এবার আমি ধীরে ধীরে ভেতরে চলে যাব, ভেতরে গিয়ে দেখবো এখানটায় থিমটা কেমন হয়েছিল, তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। পুরো এখানে ঝুড়ির ভেতরে লাইটিংগুলো দিয়েছে, বেশ ভালো লাগছে। পাখা, কুলো ইত্যাদি ইত্যাদি এইসবগুলো দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে তুলেছে, মানে প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে। সেই সাথেও ঠাকুরটা একচাল চিত্রের ভেতরেই আছে বা একচালার ভেতরেই আছে, দেখে এটাই ভালো লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরটা একচালার ভেতরে নয়, পাটে পাটে ভাগ করা, আমরা সেটা বুঝতে পারছি না, আর সেই জন্যই তো প্রতিমাটাকে দর্শন করে নাও। এবার তোমাদেরকে আমি উপরটা দেখাই, কি সুন্দর একটা ঝাড়বাতি দিয়েছে তোমরা দেখো, সত্যি খুবই ভালো লাগছে। তো চলো পরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, এখানে গত বছর করেছিল ডিজনিল্যান্ড। এখানে এসে আমরা ভিজেছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেবার, মানে গত বছর। এবার আর বৃষ্টিটা হয়নি, ওই জন্য বেশ সুন্দরভাবে দর্শন করতে পারলাম প্যান্ডেলটা। আর একটু আগে গেলে হয়তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু চলে এসেছি এই দিনকে, আর কিছু করার সেরকম নেই। তো এসে গেছি যখন, দর্শন করতেই হবে। এবার ধীরে ধীরে আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা কেমন হয়েছে, তোমরা দেখে আমাকে একটা কমেন্ট করে জানিও প্রতিমাটা কেমন হয়েছে এখানকার। আশা করি ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আগেরবারও আর একটু ভালো হয়েছিল, কিন্তু এবারও খারাপ হয়নি, ঠিক আছে, মোটামুটি খারাপ বলবো না, যথেষ্ট সুন্দর হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের লাইক কমেন্টে আমরা আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। আশা করব এইভাবেই আমাদের পাশে থাকবে। তাহলে এর পরের বার আসছে কলকাতা আর কল্যাণী ঠাকুর দেখা। যদিও ব্লগটি খুবই ছোট, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।